এমন এক রাজকন্যা যাকে বিয়ে করতে সবাই নারাজ। আজকে আপনাদের এমন এক মোটা রাজকুমারীর কথা বলবো যার জীবনের সত্য ঘটনা শুনলে বদলে যাবে আপনাদের জীবন। বুঝতে পারবেন কোন কাজটি করলে আপনাকে পড়তে হবে বিপদে। বহু বছর আগে আচি নামের এক গ্রামে বাস করত ইগো নামের এক মোটা রাজকন্যা। ইগো ছিল রাজা চেটার প্রথম সন্তান। এগোর ছোট আরো 3টা বোন ছিল, তবে তার ছোট 3 বোনের বিয়ে হয়ে গেলেও এগো ছিল অবিবাহিতা। আসলে এগো এতটাই মোটা ছিল যে কোনো ছেলেই তাকে বিয়ে করতে চাইতো না, কেউ তাকে পছন্দ করতো না। এমনকি ইগো মোটা বলে তাকে নিয়ে পুরো গ্রামের মানুষ উল্টাপাল্টা কথা বলতো, তাকে নিয়ে হাসি ঠাট্টা করতো। কেউ কেউ তো ইগোকে নিয়ে এটাও বলতো যে ইগো নাকি দিনে পুরো একটা ছাগলের মাংস খেয়ে সাবার করে ফেলে, যার ফলে সে এত মোটা। এ নিয়ে রাজা চেটা ও রানী খুব চিন্তায় ছিলেন। তারা বহুবার ইগোর জন্য পাত্র খোঁজার চেষ্টা করেছে, কিন্তু ইগোকে বিয়ে করতে চায় এমন কোনো পাত্রই তারা পাননি। আর এদিকে ইগো বিয়ে করার আশা ছেড়েই দিয়েছিল, কারণ ইগো তো খাবারের লোভ সামলাতে পারতো না। আর সে যদি খাবারের লোভ সামলিয়ে চিকন হতে না পারে তাহলে তো তাকে কেউ বিয়েও করবে না। আর কোনো ছেলে যদি তাকে এখন বিয়েও করে তাহলে সে শুধু ইগোর টাকা পয়সার জন্য বিয়ে করবে, কারণ ইগো ছিল সে রাজ্যের রাজকন্যা। কিন্তু ইগো সবসময় চাইতো কেউ তাকে তার মতো করে মেনে নিয়ে ভালোবাসুক, নিঃস্বার্থভাবে ভালোবাসুক। এইসব ভেবে ইগো বিয়ের কথা মাথা থেকে ঝেড়ে ফেলেছিল। তবে ইগো কিন্তু গুণবতী ছিল, সে খুব ভালো নাচতে পারত, কিন্তু এটি ছিল তার লুকায়িত ট্যালেন্ট। কেউ জানতো না ইগো কত ভালো নাচে, কারণ ইগো সবার আড়ালে লুকিয়ে লুকিয়ে নাচতো। যখন কোনো উৎসব হতো আর সেই উৎসবে গান বাজনা হতো তখন সে হই হুল্লোড় থেকে দূরে গিয়ে ঘরের কোনো এক কোনায় একা একা নাচতো। ইগো নাচার জন্য খুঁজে খুঁজে এমন জায়গা বের করত যেখানে হালকা গানের শব্দ শোনা যায়, সাথে সেই জায়গায় নাচলে লোকে তাকে দেখতে পাবে না। এখন নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে, কেন ইগো তার এই প্রতিভা সবার সামনে প্রকাশ করতে চাইতো না? তাই তো আসলে সবাই তাকে নিয়ে এত বেশি হাসি ঠাট্টা করতো যে ইগো চাইতো না তার নাচ নিয়েও মানুষ মজা করুক। প্রতি বছরের শেষে ইগোর গ্রামে বড় করে 31st নাইটের পার্টি হতো। অনেকগুলো গ্রাম মিলে একসাথে এই উৎসবে সম্মিলিত হতো। সেবারও তার ব্যতিক্রম হয়নি। 4টি গ্রাম মিলে এইভাবে আয়োজন শুরু করেছিল বছর শেষ হওয়ার বিশাল এক উৎসব। উৎসবের জন্য কেউ নতুন জামা বানাচ্ছিল, তো কেউ নাচ বা গানের প্র্যাকটিস করছিল, কেউ খাবারের আয়োজনে ব্যস্ত ছিল। আর এদিকে ইগো খুঁজে বেড়াচ্ছিল এমন এক জায়গা যেখানে সে একা একা শান্তিতে গানের তালে তালে নাচতে পারবে, যেখানে কেউ তাকে দেখতে পাবে না আর তাকে নিয়ে হাসি ঠাট্টাও করবে না। দেখতে দেখতে উৎসবের দিন চলেও আসে আর ইগো তার মন মতো একটা নাচার জায়গা খুঁজেও পায়। শুরু হয় মহা উৎসব। যে যার মতো সেদিন আনন্দ ফুর্তি করছিল, বাজানো হচ্ছিল গান, আর সেই গানের তালে তালে ইগো লোকচক্ষুর আড়ালে গিয়ে নাচছিল। হঠাৎ করে ইগো খেয়াল করে গানের সাথে সাথে ভেসে আসছে ড্রামের শব্দ, আর আস্তে আস্তে সেই শব্দ বেড়েই যাচ্ছে। কিন্তু ইগো নাচে এতটাই মত্ত ছিল যে সে সেদিকে মনোযোগ না দিয়ে নেচেই যাচ্ছে। কিন্তু হঠাৎ করে ইগো যখন পেছন ফিরে তাকায় তখন সে দেখতে পায় এক লোক তার পেছনে দাঁড়িয়ে হাসি মুখে ড্রাম বাজাচ্ছে। এটি দেখে ইগো ঘাবড়ে যায় আর নাচ বন্ধ করে দৌড়ে পালিয়ে যেতে থাকে। ইগোকে পালিয়ে যেতে দেখে লোকটিও তার পেছনে নেয়। ওজন বেশি হয় ইগো দৌড়াতেও পারছিল না, তাই বেশি দূর যেতে না যেতেই লোকটি তাকে ধরে ফেলে আর বলে, কি হলো, এভাবে পালিয়ে যাচ্ছেন কেন? ইগো তখন বলে ওঠে, চলে যান এখান থেকে আর আমাকে নিয়ে মজা নেওয়া বন্ধ করুন। তখন সেই লোকটি বলে ওঠে, আপনার এমনটা কেন মনে হচ্ছে? আমি আসলে রাস্তা হারিয়ে ফেলেছি। রাস্তা খুঁজতে খুঁজতে যখন দেখলাম আপনি নাচছেন তখন আমি আপনাকে সাপোর্ট করার জন্য ড্রাম বাজিয়েছি। এটা শুনে ইগো তার দিকে ভালো করে তাকায়, আর তখন ইগো বুঝতে পারে আসলে সে তাদের এলাকার মানুষ না। তাই ইগো তাকে বলে, আমি আপনাকে রাস্তা দেখিয়ে দিচ্ছি, চলুন। কিন্তু লোকটি বলে, সেটা পরে দেখা যাবে, এখন আমি আপনার জন্য ড্রাম বাজাচ্ছি, আপনি আপনার মতো করে নাচুন। এটি বলেই লোকটি ড্রাম বাজানো শুরু করেন আর ইগো তাকে না করতে পারে না। তাই ইগো হালকা নাচের কিছু স্টেপ দিয়ে নাচতে থাকে। নাচ শেষে ইগো সেই লোকটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, থ্যাঙ্কস মিস্টার ড্রামার, আমার আজকের দিনটা এত সুন্দর বানানোর জন্য। তখন লোকটিও বলে ওঠে, আমার নাম মিস্টার ড্রামার না, আমার নাম আরিংয়ে। তখন ইগো তার নাম বলেন। আরিংয়ে তখন বলে ওঠে, আমি কালকে আবার আসবো আপনার জন্য ড্রাম বাজাতে। এমনকি সে এটাও বলে যে সে ইগোর বন্ধু হতে চায়। ইগো এটা শুনে খুশি হয়ে বন্ধু হতে রাজি হয়ে যায় ও কালকে তাকে আসতে বলে। এই বলে ইগো বাড়ি ফিরে আসে আর আরিংয়ের কথা ভাবতে থাকে। সে ভাবতে থাকে কেন আরিংয়ে তার সাথে এত ভালো করে কথা বললো, আরিংয়ে কি তাকে পছন্দ করে? তখন সে আবার নিজের মনকে বোঝানো শুরু করে যে তার মতো মোটা মেয়েকে কেউ কেন পছন্দ করবে। আরিংয়ে হয়তো ভালো মানুষ, তাই তার সাথে
একটু ভালো করে সহানুভূতির সাথে কথা বলেছে। পরদিন আরিংয়ে ইগোর সাথে দেখা করতে চলে আসে। প্রথমে তারা অনেকক্ষণ গল্প করে, একজন আরেকজনের ব্যাপারে সবকিছু জেনে নেয়। তারপর আরিংয়ে ইগোর জন্য ড্রাম বাজাতে শুরু করে আর ইগো ড্রামের তালে তালে নাচতে শুরু করে। তারপর থেকে প্রতিদিনই ইগো ও আরিংয়ের দেখা হতো। প্রতিদিন আরিংয়ে ইগোর জন্য ড্রাম বাজাতো আর ইগো নাচতো। আর এভাবে কিছুদিন যাওয়ার পর আরিংয়ে ইগোকে প্রপোজ করে বসে আর বলে সে ইগোকে বিয়ে করতে চায়। ইগো কি করবে বুঝতে না পেরে আরিংয়ের ব্যাপারটি তার বাবা মাকে জানায় যে পাশের গ্রামের এক ছেলে তাকে বিয়ে করতে চায়। এটি শুনে ইগোর বাবা মা খুব খুশি হয়ে যায়। ইগোর বাবা মা ঠিক করে তারা সপরিবারে দেখা করবে ছেলেটির পরিবারের সাথে। দিনক্ষণ ঠিক হয়ে যায় দেখা করার, কিন্তু তখনই ঘটে এক অঘটন। হঠাৎই সেই 4 গ্রামে ছড়িয়ে পড়ে এক বায়ুবাহিত রোগ, যার ফলে কঠোর নির্দেশ দেওয়া হয় বাইরে বের না হওয়ার। সকল গ্রামের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়, সবাইকে ঘরে আইসোলেটেড অবস্থায় থাকতে বলা হয়, অনেকটা আমাদের করোনা কালের মতো। যার ফলে ভেঙে যায় ইগোর মন। সে সবসময় মন মরা হয়ে বসে থাকতো। এমনকি এর কয়েকদিনের মধ্যে ইগো সেই বায়ুবাহিত রোগে আক্রান্ত হয়ে যায়। অসুস্থ অবস্থায় ইগো কিছুতে খেতে পারতো না। 3 মাসেরও বেশি সময় ধরে রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েছিল ইগো। শেষমেশ এক কবিরাজের ওষুধে ইগো সুস্থ হয়ে ওঠে। কিন্তু সুস্থ হওয়ার পর ইগো দেখতে পায় তার ওজন এতটাই কমে গেছে যে সে তার বোনদের চেয়েও চিকন হয়ে গেছে। ইগো যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। তখন ইগো যখনই বাইরে বের হতো সবাই তার দিকে তাকিয়ে থাকতো আর তার প্রশংসা করত। এমনকি এখন অনেক ছেলেই তাকে বিয়ে করতে চাইতো। গ্রামের সবচেয়ে ধনী হ্যান্ডসাম ছেলেটিও ইগোর রূপের জাদুতে পাগল হয়ে যায় এবং তাকে বিয়ের প্রস্তাব দিয়ে দেয়। এগুলো দেখে ইগো খুব খুশি হচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ মনে পড়ে আরিংয়ের কথা। তাই ইগো ছুটে যায় পাশের গ্রামে। সেখানে গিয়ে আরিংয়ের সাথে দেখা হলে আরিংয়ে তো প্রথমে ইগোকে চিনতেই পারছিল না, তাই ইগো সব তাকে খুলে বলে। তখন আরিংয়েও খুব খুশি হয়ে যায় ও খুশিতে সে ইগোর জন্য আবারও ড্রাম বাজাতে থাকে। আর তখনই ইগো রেগে যায় আর বলে ওঠে, তোমার এই ড্রামের শব্দের প্রতি আমার একদমই ইন্টারেস্ট নেই, আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবে না। এই বলে হুটহাট করে ইগো চলে যায়। আরিংয়ে ইগো চলে আসার পর সবসময় তাকে চিঠি লিখে পাঠাতো, কিন্তু ইগো একটি চিঠিও পড়াতো দূরস্থান, খুলেও দেখতো না। ইগো এখন তার রূপ নিয়ে ব্যস্ত ছিল। রূপের অহংকার জেকে বসেছিল তার উপর। এদিকে সব ছেলেরাও তো তার রূপ দেখে তাকে বিয়ে করতে চাইতো, তাই ইগো বুঝতেই পারছিল না কাকে বিয়ে করবে। সেজন্য ইগো তার বাবাকে বলে তার জন্য এক স্বয়ম্বর সভার আয়োজন করার। সেখানে ইগো বলে এখানে উপস্থিত ব্যাচেলর ছেলেদের মধ্যে হবে রেসলিং কম্পিটিশন, আর এর মধ্যে যে জিতবে তাকেই ইগো বিয়ে করবে। তাই এই কম্পিটিশন চলবে 4 মাস, কারণ ইগোকে বিয়ে করতে চাওয়া পুরুষের তখন সংখ্যা ছিল অগণিত। ইগো সিদ্ধান্ত নেয় 4 মাস সে তার ঘরেই বসে থাকবে, ঘর থেকে বের হবে না। আর বাইরে কম্পিটিশন শেষ হলে ইগো বেরিয়ে বিয়ে করবে। ইগো মনে মনে ভাবে এই 4 মাস সে রূপচর্চা করে আরো সুন্দরী হয়ে যাবে, কিন্তু ইগো ভুলেই গিয়েছিল সে আসলে অসুস্থ হয়ে কিছু খেতে না পেরে চিকন হয়ে গেছে। কিন্তু সুস্থ হওয়ার পর সে খাবারের লোভ আগের মতো কন্ট্রোল করতে পারতো না। তাই সে যখন বাসায় থাকতে লাগলো আবারও আগের মতো খেতে শুরু করলো, যার ফলে সে 4 মাসের মধ্যেই আবারও আগের মতো মোটা হয়ে যায়। যখন ইগো বুঝতে পারে সে আগের মতো মোটা হয়ে যাচ্ছে তখন সে চাইছিল স্বয়ংবর সভার রেসলিং বন্ধ করতে, কিন্তু তখন আর কোনো উপায় ছিল না। 4 মাস পর স্বয়ংবর সভার রেসলিং কম্পিটিশন শেষ হয়। ইগো বাসা থেকে বেরিয়ে আসে, কিন্তু ইগোকে মোটা অবস্থায় দেখে সেখানে উপস্থিত সকল ছেলেরাই পালিয়ে যায়। কিন্তু তাদের মধ্যে একজন ছেলে সেখানে দাঁড়িয়েই ছিল, সেটি ছিল আরিংয়ে। কিন্তু ইগো খেয়াল করলো আরিংয়েকে একটু অন্যরকম লাগছে। আরিংয়ে ছিল রাজকুমারের পোশাকে। আসলে আরিংয়ে ছিল পাজট গ্রামের রাজকুমার। সে মিউজিয়াম পছন্দ করায় বিভিন্ন অনুষ্ঠানে এইভাবে লুকিয়ে ছদ্মবেশে ড্রাম বাজাতে যেত। এটি জানার পর ইগো আবারও চাচ্ছিল আরিংয়ের সাথে সম্পর্ক ঠিক করতে, কিন্তু এইবার আরিংয়ে ইগোকে পাত্তা না দিয়ে চলে যায়। আর শেষমেশ ইগোকে বিয়ে দেওয়া হয় গ্রামের এক বয়স্ক লোকের সাথে। ইগো হয় তার 10ম স্ত্রী। এ থেকেই বোঝা যায় যখন আপনার কিচ্ছু থাকবে না, যখন কেউ আপনাকে ভালোবাসবে না, তখন যে একটি মানুষ আপনার পাশে থাকবে সেই আপনার প্রকৃত সঙ্গী। তাকে কখনো ধোঁকা দেওয়া উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পেনিক চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।